আজকে আমরা কামিজ কাটা দেখব। দেখুন আমি 2 ভাঁজ করে কামিজটা ভাঁজ করে নিয়েছি। আপনারা 4 ভাঁজ করেও দিতে পারেন। 13 ইঞ্চি পরিমাণ কাপড় আমি নিয়েছি। প্রথমে কাঁধের অংশটা আমি মার্ক করে নিচ্ছি, যতটুকু সেলাইয়ের জন্য থাকবে। উপরে বাড়তির অংশটুকু 2.5 ইঞ্চি নিচ্ছি গলা, মোট 5 ইঞ্চি, 4 ভাঁজ করা, তো 4 ইঞ্চি প্রত্যেকটা 4 ভাগ করে, এবং কাঁধ নিচ্ছি 7 ইঞ্চি। পেছনের গলা নিব আমি 2.5 ইঞ্চি, আর পেছনের গলাটা একটু ছোটোই থাকে। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি অনায়াসে নেওয়া যায়। এবং আমাদের যে বগলতলার যে অংশটা, সেটা 6 ইঞ্চি পর্যন্ত মোটামুটি নেওয়া যায়, মিডিয়াম সাইজে। আমি 6 ইঞ্চি নিব। 6 ইঞ্চি নিয়ে তারপর এখানে মার্ক করে নিব। এবং 6 ইঞ্চি নেওয়ার পর কোমরের মাপ সেটা আমরা 12 ইঞ্চি বা 13 ইঞ্চি নিচে নিব, সেটাও একটু মার্ক করব 13 ইঞ্চি নিচে। এবং 6 ইঞ্চি যেখানে মার্ক করেছিলাম সেখান থেকে ধরে নিচ অবধি 13 ইঞ্চি নিব। 6 ইঞ্চি থেকে 13 ইঞ্চি নিচে নিব। এইবার স্কেল দিয়ে যে 6 ইঞ্চি বরাবর নিলাম সে বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি, এবং 12 ইঞ্চিতে যেটা নিয়েছি সেখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, এবং 6 ইঞ্চি থেকে যেটা 13 ইঞ্চি নিয়েছি সেখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার বডির সাইজ আমার 38, সেক্ষেত্রে আমি 9.75 পরিমাণ নিচ্ছি। কোমর 8.5 এবং নিচে একইভাবে 9.75 নিয়ে নিচ্ছি। এবার আমি দাগ কেটে নিচ্ছি যেখান থেকে আমি সেলাই করব, এবং বগলতলার যে রাউন্ড, সেই রাউন্ড শেপ করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর রাউন্ড করে নিচ্ছি। এইবার আমি লংটা করছি। লং আমি 43 ইঞ্চি নিব। তো 42 আর 42.5 পর্যন্ত নিয়েছি। সেলাই করার পর 40 ইঞ্চি থাকবে। নিচে আমাদের একটু রাউন্ড শেপ থাকে, সে অনুযায়ী আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। রাউন্ড শেপটা মার্ক করে নিচ্ছি। এবার মার্ক করার পর এবার আমরা কেটে নিব, এবং কোমরের যেখান থেকে আমরা কামিজের ফাড়া দিব সেখানে একটু কেচি দিয়ে মার্ক করে নিব, এতে সেলাই করার সময় সহজ হবে। হাতার অংশটা কাটবো। হাতা 16 ইঞ্চি বা 17 ইঞ্চি নিব। হাতার যে নিচে বগলতলার অংশ সেটা 7.5 অংশ মার্ক করব, এবং সামনের অংশ 5 ইঞ্চি নিব, মার্ক করে নিচ্ছি। কাঁধ থেকে 2.5 ইঞ্চি এবং নিচে 7.5 ইঞ্চি। এবার দুইটা একসাথে অ্যাড করে মার্ক করে নিব। হয়ে গেল আমার হাতা, এবং হাতার সামনের অংশে এস আকৃতি, এস শেপ হবে, সেটা আমি কেটে নিব। এখন হাতাতে আমি ডিজাইন করব। তো আমার উপরের অংশে একটু ফাড়া আছে, মানে দুইটা জোড়া দিয়ে হাতাটা তৈরি করা। হাতা কাটা শেষ। চলুন এবার সেলাই দেখাই। গলা বক্রমের মধ্যে আমি কাপড় দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার কামিজের গলা বরাবর সোজা দিকে, গলাটা সোজা দিকে রেখে পেছনের দিকে আমি সেলাই করে নিচ্ছি। একদম কর্নার বরাবর সাইড ঘেঁষে 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 রাউন্ড শেপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। মাঝখান থেকে শুরু করেছি, কেননা অনেক সময় এক পাশে বেশি হয়ে যায়, এক পাশে কম হয়ে যায়। এই ঝামেলা থেকে বাঁচার জন্য মাঝ থেকে একদম নিরাপদ আমি সেলাই করে নিই। এইভাবে পুরো রাউন্ডটা ধীরে ধীরে বসিয়ে নিলাম। এবার রাউন্ডে কিছু কাট করে নিব, যাতে গলাটা সুন্দরভাবে অপর পাশে নিয়ে বসা যায় এবং শেপটা সুন্দর আসে। তো অপর পাশে ঘুরিয়ে নিচ্ছি। একটা চাপ সেলাই দিয়ে নিলে হয় কি গলাটা সুন্দর বসে। তো আমি এখানে একটা চাপ সেলাই করে নিব।
এতে গলাটা সুন্দর বসে থাকবে, ভেতরের অংশটা ভারী দিয়ে চলে আসবে না। আমি একটু গলার ডিজাইন করব, তো সে কারণে আমি যেদিকে আপনার সোজা, সেই সোজা পার্টের দিকে আমার গলাটা গিয়েছে। দেখুন, এবার এখানে আমি লেস লাগিয়ে নিচ্ছি, সাদা লেস। আমি সাদা লেস দিয়েই জামাটা ডিজাইন করব, তো গলার রাউন্ড শেপ অনুযায়ী আমি সেলাই করে সাদা লেসটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, রাউন্ড করে সেলানো মোটামুটি শেষ। ধীরে ধীরে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটু ডিজাইন করব। এখানে মোটা কাঁথা সেলাইয়ের যে সুতা আছে, সেই সুতা আমি ববিন কেসে পেঁচিয়ে নিয়েছি। এবার ওই রাউন্ড অনুযায়ী আমি চিকন 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 কিছু সেলাই দিয়ে নিব। ধীরে ধীরে সেলাইটা করব, যাতে রাউন্ড শেপ যেটা, সেটা শেপটা সুন্দর আসে। 2 ইঞ্চি পরিমাণ, দুই সুতা পরিমাণ ফাঁকা দিয়ে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। এরপর আবার একইভাবে 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে সেলাই করে নিব। দেখুন, অনেকটা এরকম লুক দিবে। আরেকটা লেস দিয়ে এবার সাইড দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। এই ড্রেসটার সাথে সাদা লেসটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে, ভালোই লাগছে দেখতে। এই আমার গলা তৈরি করা শেষ। এবার হাতার ডিজাইন করব। দেখুন, হাতার মাঝ বরাবর লেস রেখে আমি সেলাই করে নিয়েছি। এবার হাতার যে নিচের অংশ, সেখানে আরেকটা লেস লাগিয়ে নিচ্ছি। আমার ফাইনাল হাতার লুকটা দেখুন, মাঝ বরাবর। আর পেছনে একটু ডিজাইন করেছি, একটা সালোয়ার কাপড় যেটা, সেটা লাগিয়েছি। তো এখানে আমি আরেকটা সাদা লেস লাগিয়ে নিব, যাতে দেখতে আরও সুন্দর লাগে। দেখুন কতটা ফুটে উঠেছে জামাটা। চলুন এবার কামিজের মূল সেলাই করি আমরা। 2 কাঁধ একত্রিত করে তারপর আমরা সেলাই করে নিব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর এখানে ডাবল সেলাই করে নিব। একইভাবে অপর কাঁধও এইভাবে সেলাই করে নিব। কাঁধ সেলাই করা শেষে এবার হাতার যে কাপড়টা আছে, সেই হাতার কাপড়ের মাঝ বরাবর এবং কাঁধের মাঝ বরাবর একত্রিত করে তারপর সেলাই করে নিব। আস্তে ধীরে কাপড়টা সেলাই করতে হবে, টানাটানি করা যাবে না, না হলে একটা পার্ট ছোট বড় হয়ে যেতে পারে, দেখতে ভালো লাগবে না এতে। তাই সুন্দরভাবে 2টা কাপড়কে ধরে আস্তে ধীরে আমাদের এই এস আকৃতি বা অর্ধ বৃত্ত আকৃতি বলতে পারেন, সেটা সেলাই করে নিব। প্রথমে মাঝ থেকে বগলতলা পর্যন্ত সেলাই করব, তারপর আবার বগলতলা থেকে মাঝ অবধি এসে আবার নিচের দিকে, মানে বগলতলার দিকে আবার আরেকটা সেলাই করে দিব এবং নিচের থেকে আবার কাঁধ বরাবর চলে যাব। এতে হাতাটার যে সেলাই, সেটা অনেক পোক্ত হবে। 2টা হাতা এবার একত্রিত করে আমার হাতার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এটাই সাইড সেলাই হবে। আমার মেজারমেন্ট অনুযায়ী কামিজের সাইডের অংশ সেলাই করে নিচ্ছি। কোমরের যেখানে আমি মার্ক করে রেখেছিলাম, সেই অবধি আমি সেলাইটা নিয়ে যাব। তারপর ঘুরিয়ে ওর পাশ দিয়ে 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে আরেকটা সেলাই করে নিব। এতে কখনো যদি টাইট হয়ে যায়, একটা সুতা খুলে দিলেই আবার ড্রেসটা ফিটিং হয়ে যাবে।
এক সাইড সেলাই করা শেষ। এভাবে আমরা অপর সাইডও সেলাই করে নিব। আমাদের কামিজের কোমর থেকে নিচ অবধি দুইটা সেলাই থাকে, মোটা সেলাই ভাঁজ করা, সেটাই এখন করব। আপনার সেলাই যে আমাদের মেজারমেন্ট আছে সবচাইতে বড় সেলাইটা মার্কে রেখে তারপর নিচের থেকে ওই কোমর অবধি আমরা সেলাই করে নিব। এই সেলাইটা পরে ছুটিয়ে দিতে হবে। এবার আবার দেখুন কতটা বড় সেলাই করা হয়েছে। সেলাইটা অনেক বড় দিয়ে করা হয়েছে। তারপর এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নেব। একদম সাইড দিয়ে সুন্দর করে সেলাই করতে হবে যাতে শেপটা সুন্দর আসে। এই সেলাইটা কিন্তু কামিজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় বাঁকা হয়ে যায়, সোজা হয়ে যায়, ভি আকৃতি একটা শেপ এখানে চলে আসে। আসলে আমাদের কামিজের নিচের দিকে ছড়িয়ে যায় কোমরের চাপা অংশ থেকে। তো এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আস্তে ধীরে সমপরিমাণ কাপড় ভাঁজ করে আমরা সাইডে সেলাই করে নিব। কোমর অবধি যাব সেলাই করতে করতে। তারপর যে পর্যন্ত আমাদের সাইড সেলাই ছিল সেই পর্যন্ত মার্ক করব যে ওই পর্যন্ত আমাদের সেলাই নিতে হবে। উপর কোমর পর্যন্ত যাওয়ার পর কাপড়টাকে অনেক সময় আমাদের কামিজের যে ওই কর্নার থেকে ছিঁড়ে যায়, তো এই ছিঁড়ে যাওয়া রোধ করার জন্য এখানে এক্সট্রা কাপড় যদি লাগিয়ে নেওয়া যায় তাহলে এটা ছেড়ে না। তো আমি একটা এক্সট্রা কাপড় ভাঁজ করে ওই কামিজের ফাড়ার যে অংশ সেখানে লাগিয়ে নিচ্ছি। মেশিন ঘুরিয়ে আবার ভাঁজ দিয়ে নিলাম। এবার এই পাশের যে সেলাই সেই কাপড়টা ভাঁজ করে তারপর সেলাই করে নিব। একদম নিচ অবধি সেলাই করতে করতে চলে যাব। খেয়াল রাখতে হবে দুইটা সেলাইয়ের জন্য ভাঁজটা যেন সমপরিমাণ থাকে। সেলাই শেষ। এখন হচ্ছে আমরা যে মাঝে সেলাইটা করেছিলাম বড় সেলাই, সেটা কাটার দিয়ে কেটে নিব। দেখুন এই যে আমি কেটে নিচ্ছি। সুতাটা টান দিলেই আসলে সেলাইটা ছুটে যাবে যেহেতু বড় সেলাই দেওয়া হয়েছে। এবার একদম সাইড দিয়ে একইভাবে আমরা সেলাই করে নিব, নিচের থেকে এপাশ থেকে ওপাশ। কামিজের নিচে আমাদের আরেকটা ভাঁজ থাকে, সেই ভাঁজটা এবার করে নিচ্ছি। সমপরিমাণ কাপড় ভাঁজ করে একটা যেন রাউন্ড, হালকা সেমি রাউন্ড শেপ করে নিব নিচের অংশে। কামিজের নিচের অংশটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম এই অংশেও একটা লেস লাগিয়ে নেওয়া যেতে পারে, এতে দেখতে ভালো লাগবে। তো এখানে আমি আরেকটা সাদা লেস লাগিয়ে নিচ্ছি। এভাবেই উভয় সাইডে আমি সাদা লেস লাগিয়ে নিব। দেখুন আমার কামিজের ফাইনাল লুকটা, গলাটা কতটা চমৎকার হয়েছে। গলা এবং হাতা মিলে দেখুন পুরো কামিজটা একদম তৈরি। হাতার মাঝে লেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আসলে ভাঁজ করা তো। এই তো দেখুন গোল গোল বোতাম বোতাম, ভালো লাগছে দেখতে। কামিজের সামনে পেছনে দুই পাশেই এভাবে লেস লাগিয়ে দেওয়া। এটা হচ্ছে কামিজের পেছনের পার্টে যে আপনার কাঁধের এই অংশটা, এখানেও লেস লাগিয়ে ডিজাইন করে নিয়েছি। দেখুন সুন্দর লাগছে না সাদা লেসটা? এই কামিজের সাথে এই সালোয়ারটা আমি তৈরি করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবেন। ধন্যবাদ সবাইকে।